হাই, আমি মোনা। অ্যাট লাস্ট পুজোর শেষে আমি ব্লগগুলোতে ভয়েস দিতে বসলাম। পুজোর কটা দিন বেশ তো আইসক্রিম খেয়েছি, সেই কারণেই গলাটা একটু ধরে গেছিল, তাই বুঝতেই পারছো ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি। আর তোমরা তো আমার ভয়েস ছাড়া ভিডিও দেখতেও চাও না। যাই হোক, তোমরা তো দেখেছিলে ষষ্ঠীতে আমি আমার মায়ের সাথে বেরিয়েছিলাম, সেটা একটা মিনি ব্লগ শেয়ার করেছি, কারণ বড় ব্লগ আমি করিনি। আর সপ্তমী দিন থেকে আমি আমার ব্লগিং স্টার্ট করেছিলাম। আর সপ্তমী দিন সন্ধ্যাবেলাতে আমরা দুজনে মিলে একটু আমাদের কোলাঘাটে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর সত্যি বলতে প্রতিটা প্যান্ডেলের ভেতর যখন ঢুকছি তখন এত পরিমাণে ঘাম দিচ্ছে যে থাকাই যাচ্ছে না। আর সপ্তমীর দিন তো সন্ধ্যাবেলা আমাদের কোনো বেরোনোর প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়েছিল। আমি তো ভেবেছিলাম অষ্টমী থেকেই আমি আমার ব্লগটা চালু করব। আগে থেকে যদি কোনো প্ল্যান থাকতো তখন একটু সেজেগুজে বেরাতাম, কিন্তু সেইভাবে আমি সেজেগুজে বেরোই। আর এই কুর্তিটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেইছিলাম, তো সেটা পরেই বেরিয়ে পড়েছি। যেহেতু কোনো প্ল্যান ছিল না, হাতের সামনে যেটা পেয়েছি সেটা পরেই বেরিয়ে পড়েছি। আর ফার্স্টে গিয়েছিলাম আমাদের কোলাঘাটে স্কুল মাঠে ঠাকুর দেখতে। মাকে দর্শন করে চললাম সেকেন্ড প্যান্ডেল হপিং করতে। তোমরা যারা যারা কোলাঘাটে এসে ঠাকুর দেখতে পারোনি, আমার এই ব্লগের মাধ্যমে কিন্তু তোমরা প্রত্যেকটা ঠাকুর দর্শন করে। আর এই যে প্যান্ডেল আর ঠাকুরটা তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে যে আমাদের কোলা ইউনিয়ন হাই স্কুলে। আর মাকে দর্শন করে প্রণাম করে চললাম আরো একটা প্যান্ডেল হপিং এর উদ্দেশ্যে। তবে এবারের পুজোতে তো আমি ভেবেইছিলাম যে একটা দিনও বেরোতে পারবো না, তো মা কৃপা করেছিল বলেই আমি বেরোতে পেরেছি। তোমরা তো জানোই পুজোর এক সপ্তাহ আগে থেকেই আমার শরীরটা প্রচুর খারাপ ছিল, তো সেই কারণেই আমি আরো বেরোতেই পারতাম। তবে কোথাও গিয়ে আমার মায়ের উপর ভরসা ছিল যে আমি ঠিক হয়ে যাব, আমি পুজোতে বেরোতে পারবো। আর সত্যি বলতে তোমরা কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করেছো। তোমরা আমাকে অনেকে বলেছো যে তুমি ঠিক হয়ে যাবে, একদমই চিন্তা করো না। তবে কোথাও গিয়ে এখনো একটা চিন্তা থেকে গেছে, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তোমাদের সাথে খারাপ ভালো সবটাই তো আমি শেয়ার করি, তো এটাও আমি শেয়ার করব। তাছাড়া তোমরা অনেকেই আমার খোঁজ খবর নিয়েছো, সেই জন্যই আরো তোমাদেরকে জানাবো। আশা করছি তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো যে শরীরটা খারাপ, ছাড়া ছাড়া কথা বলছি। আর এই যে সংকেত ক্লাবের ঠাকুরটা দেখতে এসেছিলাম, এখানে এসে দেখলাম আরতি চলছে। আর পুরোহিত মশাই যখন মাকে আরতি করছে দেখতে যে কি ভালো লাগছে, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখছিলাম। আর সবার লাস্টে আসলাম আমাদের কাঠচড়ার প্যান্ডেলটা দেখতে, যেটা করেছে এইবারে ভীষণ সুন্দর। তো 50 বছর পূরণ হওয়ার কারণে তো জাঁকজমক ভাবে পুজোটা করেছে। আর সত্যি বলতে এত পরিমাণে ভিড় হয়েছিল, আমি শুধু তখন ভাবছিলাম যে সপ্তমী দিনই যদি এত ভিড় হয়, অষ্টমী নবমী দশমীতে কি পরিমাণ ভিড় হবে। আর পুজোর দিনগুলো তো ভেবেছিলাম মাইক নিয়ে যাবো ভিডিও বানাতে, কিন্তু এত পরিমাণে গান চলছে, আমার কথা তো হয়তো কিছু শোনাই যেত না। কথা তো তবু শোনা যেত, কিন্তু এত পরিমাণে গানটা জোরে জোরে বাজছে, সেই কারণেই কপিরাইট পড়ে যাওয়ার একটা ভয় ছিল। আর এই প্যান্ডেলের যেটা সব থেকে বেশি আমার সুন্দর লেগেছে সেটা হচ্ছে লাইট। আর তোমরা সপ্তমী দিনই ভেতরে ভিড়টা শুধু নোটিস করে দেখো। আর এই ভিড় ঠেলে যখন ভেতরে ঢুকলাম, মায়ের মুখটা দেখে তো তখন সব ক্লান্তি দূর হয়ে গেল। আর সব প্যান্ডেলের ভেতরে যখন নিজের সাথে মায়ের একটা ভিডিও করছি, তখন দেখছি হয় মাকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে না, হয় আমাকে দেখা যাচ্ছে, তখন মাকে দেখা যাচ্ছে না। আর এখানে এসেও দেখলাম মায়ের এখানে আরতি হচ্ছে, আর অনেক জোরে জোরে ঢাক বাজছিল। চলো এবার এই লাইটিং দেখতে দেখতে আমি যাই আমার বাড়ি, কারণ আমি বাইরে থেকে কিছুই খাবো না। বাইরের খাবার খাওয়া তো আমার একদমই বারণ ছিল, সেই কারণেই আমি বাইরের কোনো খাবার খাইনি। হ্যাঁ, তবে সপ্তমীর দিন খাইনি, অষ্টমী নবমী বাইরে খেয়েছি টুকটাক। আর এই যে বাড়ি যাওয়ার পথে এই যে ছোট্ট মায়ের সাথে আবার একবার দেখা হয়ে গেল, একটু ভিডিও ক্লিপও করে নিলাম। তো চলো এইবার আমার বাড়ি যাওয়ার পালা, কারণ অনেকটা খিদেও পেয়ে গেছে আর আমাকে বাড়ি তাড়াতাড়ি যেতেও হবে। আর এই হচ্ছে যে আমার সপ্তমী ব্লগ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে একদম অষ্টমী ব্লগের সাথে। চলো টাটা।